এপ্রিলের শেষ সপ্তাহ। সারাদিন এমন গরম পড়েছিল যে বিকালের পর থেকেই আকাশটা অস্বাভাবিক লাগছিল। হাওয়া থমথমে, গাছের পাতাও নড়ছে না। গ্রামের বয়স্ক লোকেরা বারবার বলছিল আজ রাতে নির্ঘাত ঝড় নামবে। পূর্ব বর্ধমানের ছোট্ট একটি গ্রাম, বেলতলা। সেই গ্রামেই সেদিন কাজের সূত্রে গেছিল অনির্বাণ। পেশায় সে ইন্স্যুরেন্স সার্ভেয়ার। একটা পুরনো বাড়ির ক্লেইম ভেরিফিকেশনের জন্য সকালেই এসেছিল, কিন্তু কাগজপত্রের ঝামেলায় কাজ শেষ হতে হতে রাত হয়ে যায়। তখন রাত প্রায় 9:30। অনির্বাণ যখন স্টেশনের দিকে বেরোলো, তখনই দূরে বিদ্যুৎ চমকালো। তারপর এক ঝটকায় কালবৈশাখীর হাওয়া শুরু হলো। রাস্তায় ধুলো উড়তে লাগলো, দোকানপাট একে একে বন্ধ হয়ে গেল। স্টেশন প্রায় 3 কিলোমিটার দূরে। কাঁচা রাস্তা, দুপাশে ফাঁকা মাঠ আর বাঁশঝাড়। অনির্বাণ ছাতা খুলতেই হাওয়ায় সেটা প্রায় উড়ে গেল। কয়েক সেকেন্ড পরেই শুরু হলো প্রবল বৃষ্টি। ঝড়ের মধ্যে হাঁটতে হাঁটতে অনির্বাণ বুঝতে পারল রাস্তা অস্বাভাবিক ফাঁকা। এমনকি কোনো কুকুরের ডাকও নেই, শুধু ঝড়ের শব্দ। আর মাঝে মাঝে বিদ্যুতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য চারপাশ দেখা যাচ্ছে। রাস্তার মাঝামাঝি হঠাৎই একটা বিশাল বটগাছ চোখে পড়ল। গাছটার ডালগুলো ঝড়ে দুলছে ভয়ঙ্করভাবে। ঠিক তখনই বিদ্যুৎ চমকাল, আর সেই আলোতেই অনির্বাণের মনে হলো গাছের নিচে কেউ যেন দাঁড়িয়ে আছে। প্রথমে শুধু একটা ছায়া মনে হয়েছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝল একজন বৃদ্ধ মানুষ, পুরো ভিজে, মাথায় সাদা গামছা, হাতে পুরনো হ্যারিকেন। লোকটা খুব আস্তে বলল, স্টেশনে যাবেন? অনির্বাণ এবারে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ কাকু। লোকটা ধীরে মাথা নাড়ল। এই ঝড়ে একা যাওয়া ভালো না। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করল। বৃদ্ধ লোকটার হ্যারিকেনের আলো ছাড়া চারিদিকে শুধু অন্ধকার। হাঁটতে হাঁটতে অনির্বাণ খেয়াল করল লোকটা একদম শব্দ না করে হাঁটছে। নিচে কাদা জল, তবু কোনো পায়ের শব্দ নেই। কিছুক্ষণ পর বৃদ্ধ হঠাৎ বলল, শেষ ট্রেন ধরবেন? অনির্বাণ জবাব দিল, হ্যাঁ। এবার লোকটা আস্তে হেসে বলল, সবাই শেষ ট্রেন ধরতে পারে না বাবু। কথাটা শুনে অনির্বাণের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। হাওয়া আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাঁশঝাড় থেকে অদ্ভুত শোষো শব্দ আসছিল। ঠিক তখনই অনির্বাণ খেয়াল করল বৃদ্ধ লোকটার হ্যারিকেন জ্বলছে, কিন্তু শিখাটা একটুও যেন নড়ছে না, একদম স্থির। আবার ভয়ঙ্কর বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য রাস্তা আলোকিত হয়ে উঠল, আর সেই আলোতেই অনির্বাণ যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। লোকটার পাশে কোনো ছায়া নেই। অনির্বাণের হৃদস্পন্দন ক্রমাগত বেড়ে চলছিল, এবং একই সাথে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে স্টেশনের সিগন্যালের লাল আলো দেখা যাচ্ছিল। অনির্বাণ যেন একটু স্বস্তি পেল। ঠিক তখনই বৃদ্ধ লোকটা থেমে গেল। আমি আর যাব না। অনির্বাণ অবাক হয়ে বলল, কেন? ঠিক তখনই আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাল, আর সেই আলোতেই অনির্বাণ লোকটার মুখটা স্পষ্ট দেখতে পেল।
তার ডান দিকের মুখ থেতলে গেছে, কপাল ফেটে গেছে, চোখের একপাশ কালো, যেন ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর লোকটা ধীরে ধীরে হাসল, তারপর বলল, আমিও সেদিন শেষ ট্রেন ধরতে বেরিয়েছিলাম, কিন্তু ঝড়ের রাতে লাইন পার হতে পারিনি। অনির্বাণ যেন ওই জায়গাতেই স্থির হয়ে গেছিল, হাত পা নাড়াতে পারছিল না। হঠাৎ চারিদিকে ঝড়ের শব্দের মধ্যে ট্রেন হর্ন শোনা গেল, কিন্তু স্টেশন এখনো অনেক দূরে, আর সেই হর্নটা অস্বাভাবিক। মনে হচ্ছিল কেউ চিৎকার করছে। অনির্বাণ আর দাঁড়াতে পারেনি, সে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। পিছনে তখনও হ্যারিকেনের হলুদ আলো দেখা যাচ্ছিল, আর ঝড়ের শব্দের মধ্যে ভেসে আসছিল, সবাই শেষ ট্রেন ধরতে পারে না। পরদিন সকালে স্টেশনের টি স্টলে পুরো ঘটনাটা বলতেই এক বৃদ্ধ চুপ করে গেল। তারপর আস্তে বলল, 5 বছর আগে কালবৈশাখীর রাতেই একজন লোক ট্রেন কাটা পড়েছিল। আজও নাকি ঝড়ের রাতে সে লোকজনকে স্টেশনের রাস্তা দেখিয়ে দেয়। শেষ হলো আজকে আমাদের নিবেদন, কালবৈশাখী রাতের শেষ ট্রেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অজানা কোনো ভৌতিক গল্পের সাথে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।